ইমাজিন ইউ আর ইনটু সামবডিজ মাইন্ড, এবং সেই মাইন্ডের ভেতরে তার কি কি চলছে সমস্ত কিছু সম্পর্কে তুমি বুঝতে পারছো, সমস্ত কিছু জানতে পারছো যে তার মাইন্ডে কি কি চলছে। সাপোজ ফর এন এক্সাম্পল, ইমাজিন করো এমন একটা সিচুয়েশন, তোমার বেস্ট ফ্রেন্ড যে আছে তার মাইন্ডের ভেতরে তুমি আছো এবং তুমি দেখতে পাচ্ছ সে কি কি ভাবছে, কি কি চিন্তা করছে, সমস্ত থটস, যে থটসগুলো তার মাথায় আসছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ, ড্রামাটিক মনোলগ, ঠিকই দেখেছো থাম্বনেইলে এবং টাইটেলে। আজকের ভিডিওতে কিন্তু ড্রামাটিক মনোলগ সম্পর্কে আলোচনা করব বিস্তারিতভাবে। তোমাদের কিন্তু সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, 4th সেমিস্টারে তোমরা যারা পড়ছো, ঠিক আছে, তোমাদের কিন্তু লিটারেরি টার্মস কিন্তু তোমাদের রয়েছে এবং লিটারেরি টার্মসের মধ্যে ড্রামাটিক মনোলগ কিন্তু তোমাদের রয়েছে। এবং আজকের ভিডিওতে এই ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। যে এক্সাম্পলটা ভিডিও শুরুতে দিলাম, সেই এক্সাম্পলটা ভিডিওটাকে শেষ যখন করবে সেই এক্সাম্পলটা কিন্তু রিলেট করতে পারবে। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। ঠিক আছে, দেখো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি সেটা নিয়ে আলোচনা করব। এখানে ডেফিনিশনে আমি দিয়ে রেখেছি এবং লাস্টে পরীক্ষায় আসলে কিভাবে লিখবে সেইভাবে সেরকমও কিন্তু একটা প্যারাগ্রাফ তোমাদের জন্য রেডি করা আছে। দেখো ফার্স্ট অফ অল এখানে কি বলেছে, আ ড্রামাটিক মনোলগ ইজ আ টাইপ অফ পোয়েম অর আ স্পিচ where number one, a single character speaks. ড্রামাটিক মনোলগ কি, সেটা হচ্ছে এক ধরনের পোয়েম এবং স্পিচ যেখানে একটা সিঙ্গেল স্পিকার বলে, একজন বক্তা থাকবে সেখানে, একজন স্পিকার সেখানে কথা বলবে, একজন বক্তা থাকবে সেখানে। 2 নম্বর, দ্য স্পিচ ইজ অ্যাড্রেসড টু আ সাইলেন্ট লিসেনার, এবং সে যে কথা বলবে সে কথা বলবে একজন সাইলেন্ট লিসেনারের সাথে। সেখানে সেই যে সাইলেন্ট লিসেনার, সেই সাইলেন্ট লিসেনার কিন্তু কোনো কথা কিন্তু সেখানে বলবে না। হি অর শি উইল স্পিক টু আ সাইলেন্ট লিসেনার হু নেভার রেসপন্ডস, যে কোনোদিনও রেসপন্ড করবে না। সাপোজ তুমি একজনের সাথে কথা বলছো এবং কথা বলছো, তোমার যে কাহিনী, তোমার যে মনের কথা, সেই কথাগুলো তার সাথে শেয়ার করছো কিন্তু সে চুপচাপ বসে আছে, এটাকেই বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। Number 3, the speaker reveals their thoughts, emotions and personality, sometimes unintentionally exposing their flaws. মানে সেই যে বক্তা, সেই বক্তা কি করবে, নিজের যে থটস এবং ইমোশনসগুলো আছে সেগুলো আনইনটেনশনালি তাকে কিন্তু বলবে। সাপোজ একটা স্টেজের মধ্যে ড্রামা হচ্ছে বা একটা স্টেজের মধ্যে একটা পোয়েম, ঠিক আছে, আলোচনা করা হচ্ছে এবং সেই স্টেজের মধ্যে সেই যে বক্তা, সেই বক্তা একটা সাইলেন্ট লিসেনারের সাথে কথা বলছে এবং নিজে যত তার যে ফিলিংস আছে, তার যে ইমোশনস আছে, তার যে থটস আছে, সেই সাইলেন্ট লিসেনারকে বলছে। ঠিক আছে, ইন অর্ডার টু কনভে দ্যাট আইডিয়া টু দ্য অডিয়েন্সের কাছে সেটা পৌঁছানোর জন্য। বোঝা গেল? এবং সে তার ইমোশনস, ফিলিংগুলো কিন্তু সে সেই সাইলেন্ট লিসেনারটাকে বলবে। যেমন হয় না, শরাবি কেউ যদি শরাব পান করে থাকে তখন যে কথাগুলো বেরোয় একদম ভেতর থেকে বেরোয়। ঠিক আছে, তো সেই যে সিচুয়েশনটা, নিজের যত থটস এবং ফিলিংস যত আছে সে তুমি কিন্তু আনইনটেনশনালি কাউকে বলে ফেলো। ঠিক আছে, সেই সিচুয়েশনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, দেখো সেকেন্ড যেটা কি আছে, কি ফিচার্স অফ আ ড্রামাটিক মনোলগ। একটা ড্রামাটিক মনোলগের কি ফিচার্সগুলো কি কি? নাম্বার ওয়ান, আ সিঙ্গেল স্পিকার, আনলাইক, এক সেকেন্ড, আচ্ছা বলছে আ সিঙ্গেল স্পিকার আনলাইক দ্য ডায়লগসের মধ্যে কি হয়, লাইক বলেনি কিন্তু বলছে আনলাইক ডায়লগসের মধ্যে কি হয়, তুমি একজন কথা বলছে, অন্যজন
আরও একটা কথা বলছে, ধরে নাও দুটো মানুষ আছে, রীতা এবং সীতা, দুজন কথা বলছে। সাপোজ রীতার ডায়লগ এটা আছে, সীতা অন্য ডায়লগ। এখানে কিন্তু মাল্টিপল মানুষ কথা বলে ডায়লগের মধ্যে। আনলাইক ডায়লগ, এখানে কিন্তু মাল্টিপল মানুষ কিন্তু কথা বলবে না, এখানে একজন সিঙ্গেল স্পিকার কিন্তু এখানে থাকবে। আনলাইক ডায়লগস ওয়্যার মাল্টিপল পিপল টক, দ্যাট আ ড্রামাটিক মনোলগ অনলি ওয়ান ভয়েস হ্যাজ অনলি ওয়ান ভয়েস। ড্রামাটিক মনোলগে শুধুমাত্র একটা ভয়েস কিন্তু সেখানে থাকে। যেমন আমি বললাম যে তুমি যদি কারো মাইন্ডের ভিতরে বসে থাকো, সে তার মাইন্ডে যা যা থটস আসছে, ঠিক আছে, সমস্ত কিছু তুমি যখন শুনতে পাবে, সেগুলো যদি কাউকে বলা হয় সেটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবং সেই ড্রামাটিক মনোলগের মধ্যে কি হয়, একজন সিঙ্গেল স্পিকার থাকে, একজন সাইলেন্ট লিসেনার থাকে, এটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। সাইলেন্ট লিসেনার এটা তো বললামই। সাইকোলজিক্যাল ডেপথ, দ্য স্পিকার আনইনটেনশনালি রিভিলস দেয়ার নেচার, ট্রু নেচার, ইমোশনস অ্যান্ড কনফ্লিক্টস। বলছে সেই যে স্পিকার যে বলবে, সেই স্পিকারটা আনইনটেনশনালি কিন্তু সে তার মানে মনের কথা কিন্তু সেই পার্টিকুলার ব্যক্তিটার সামনে কিন্তু প্রেজেন্ট করবে। নেক্সট যেটা স্লাইড আছে, নেক্সট স্লাইডে দেখো আমি বলেছি সাম এক্সাম্পলস, ঠিক আছে, এখানে একটাই এক্সাম্পল আমি দিয়েছি, সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। এখানে কি হয়, লাস্ট ডাচেসে কি হয়, একজন ডিউক থাকে, ঠিক আছে, দ্য ডিউক অফ ফেরারা, এবং সেই ডিউকের যে ডাচেস, সেই ডাচেসটাকে সে মেরে ফেলে। কিসের জন্য মেরে ফেলে? কারণ তার যে ডাচেস, তার ডাচেস সবার সাথে হেসে কথা বলে, ঠিক আছে, এবং সে আউট অফ জেলাসি, ঠিক আছে, ডিউকের কি হয়, জেলাসি ফিল হয়, জেলাস ফিল করে যে সে আমার ডাচেস আমার সাথে যেমন বিহেভ করে, অন্য আর চারটা ছেলের সাথেও সেম বিহেভ করে। এই যে জেলাস, এই যে জেলাসি, এই জেলাসির কারণে কিন্তু ডিউক কি করে, ডাচেসকে মেরে ফেলে। এবং মানে মেরে ফেলার পরে এই যে ঘটনাটা, এই ঘটনাটা ডিউক একজনের সাথে ডিসকাস করে, একজন সাইলেন্ট লিসেনারের সাথে ডিসকাস করে, এবং যখন সেটাকে ডিসকাস করে সেটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ডিউক কি করবে, একজন সাইলেন্ট লিসেনার থাকবে, সেই সাইলেন্ট লিসেনারটাকে সমস্ত কথা, নিজের মনের কথা, নিজের ডাচেসের কথা কিন্তু সেই মাই লাস্ট ডাচেসের মধ্যে বলে। এখানে কিন্তু আমরা একটা ড্রামাটিক মনোলগ দেখতে পাই। বোঝা গেল ড্রামাটিক মনোলগ কি? এইবার আসবো, যদি পরীক্ষায় আসে ড্রামাটিক মনোলগটা লিখবো কিভাবে বা ডেফিনিশনটা দিব কিভাবে। দেখো এর পরের স্লাইডে আমি কিন্তু দিয়ে রেখেছি, বলেছে আর ড্রামাটিক মনোলগ, A dramatic monologue is the type of poem, যা যা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে, কিন্তু একটু অর্গানাইজ ভাবে কিন্তু এখানে লেখা আছে। দেখো বলেছে ড্রামাটিক মনোলগ ইজ আ টাইপ অফ পোয়েম, ঠিক আছে, অর স্পিচ। এটা এক ধরনের টাইপ অফ পোয়েম, ঠিক আছে, এক ধরনের পোয়েম অথবা একটা স্পিচ, ইন হুইচ, যেখানে আ সিঙ্গেল ক্যারেক্টার স্পিক্স, একজন মানে সিঙ্গেল ক্যারেক্টার একটা থাকবে, যে হচ্ছে কি করবে, কথা বলবে, টু আ সাইলেন্ট লিসেনার, টু আ সাইলেন্ট অর ইমপ্লাইড লিসেনার, একজন সাইলেন্ট লিসেনার সেখানে হচ্ছে থাকবে, যার সাথে সেই বক্তা কথা বলবে, রিভিলিং দেয়ার থটস, ইমোশনস অ্যান্ড পার্সোনালিটি, এবং সে কি করবে, তার থট এবং ইমোশনসগুলো আছে, যে পার্সোনালিটি আছে, সেটা কিন্তু শেয়ার করবে সেই পার্টিকুলার ব্যক্তিটার সাথে। বোঝা গেল? ইট ইজ অফেন ইউজড ইন পোয়েট্রি, ড্রামা, ঠিক আছে, এটা কিন্তু কিসে ইউজ করা হয়, পোয়েট্রিতে ইউজ করা হয়, ড্রামাতে ইউজ করা হয়, টু প্রোভাইড সাইকোলজিক্যাল ইনসাইট ইনটু দ্য স্পিকার। কিসের জন্য? একটা সাইকোলজিক্যাল ইনসাইট প্রোভাইড করার জন্য কিন্তু এটা দেওয়া হয়, ঠিক আছে, বা ইউজ করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গোটা ভিডিও, গোটা সেশন। এরকমভাবে কিন্তু ছোট 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 করে প্রত্যেকটা টপিক তোমাদের সাথে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ারভাবে ডিসকাস করবো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য সর্বদা তোমাদের পাশে আছে, ছিল, আছে এবং ইন ফিউচার কিন্তু থাকবে। আমাদের দরকার শুধু সেই সমস্ত স্টুডেন্টস যারা সিনসিয়ারলি আমাদের ক্লাসগুলো ফলো করবে। এবং আরও একটা ইনফরমেশন যেটা তোমাদের দেব, অনেকে ভাববে যে স্যার নোটসপত্র কোথায় পাবো? ঠিক আছে, আপনি ক্লাসেসগুলো প্রোভাইড করছেন, সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন, আপনাদের সেন্টার থেকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের যে প্রত্যেকটা কোয়েশ্চেন্স যেগুলো আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, সেগুলো পাবো কোথা থেকে? আমরা এটারও সলিউশন নিয়ে এসেছি তোমাদের জন্য, কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্লাস নোট,
ঠিক আছে, পিডিএফ এর মাধ্যমে তোমরা সমস্ত কিছু তোমরা এগুলো পাবে। ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি নোট কিন্তু তোমাদের জন্য আমরা ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের আদার্স যারা টিচার্সরা রয়েছেন সমস্ত নোটস পত্র কিন্তু প্রোভাইড করে রেখেছেন। অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606 এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। শুধুমাত্র 499 রুপিস, 499 রুপিসের বিনিময়ে তোমাদের গোটা কোর্সটা কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি গোটা সেমিস্টারে। মান্থলি ফি কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। ঠিক আছে, মান্থলি ফি কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, ওয়ান টাইম তোমাদের শুধুমাত্র পেমেন্ট করতে হবে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।